হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফিফথ সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 12 পেপার রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাজেশান এবং নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু অলরেডি তোমাদের ডিএসসিসি 12 পেপারের সাজেশনও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে ভিডিওগুলি দেখে খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। 20 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। এবারে দেখো, আমি অ্যান্সারটি বলছি, তোমরা নোট ডাউন করে নাও। ব্রিটিশরা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে যে সকল দেশীয় শক্তিগুলির কাছে বাধা পেয়েছিল তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল মহীশূর রাজ্য। ঐতিহাসিক ডক্টর কালীকিঙ্কর দত্তের মতে অষ্টাদশ শতকের ভারতের ইতিহাস হলো ভাগ্যান্বেষী দুঃসাহী ব্যক্তিদের ক্ষমতা লাভের কাহিনী। আর এইরূপ দুজন দুঃসাহী ও ভাগ্যান্বেষী যোদ্ধা ছিলেন হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান, যারা দক্ষিণ ভারতে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এবার দেখো, হায়দার আলীর অধীনে, ঠিক আছে, হায়দার আলী প্রথমে মহীশূরের দুর্বল ওয়াদিয়ার নামের হিন্দু রাজবংশে উচ্ছেদ ঘটিয়ে এবং পরে মহীশূরের দেওয়ান খন্ডেরাওকে অপসারণ করে মহীশূরকে একটি পরাক্রান্ত রাজ্যে পরিণত করেন। প্রথম দিকে হায়দার ব্রিটিশ বিরোধী ছিলেন না। তার প্রধান লক্ষ্য ছিল মারাঠা ও নিজামের আক্রমণ প্রতিরোধ করে মহীশূরের অখণ্ডতা রক্ষা করা। কিন্তু কোম্পানির মাদ্রাজ কর্তৃপক্ষ হায়দার বিরোধী আরকোটের নবাব মোহাম্মদ আলীর সঙ্গে সদ্ভাব গড়ে তুললে হায়দারের সঙ্গে ইংরেজদের সম্পর্ক বন্ধুত্বের বদলে শত্রুতায় পরিণত হয়। নিজ সামরিক শক্তি ও কূটনৈতিক বিচক্ষণতায় তিনি দক্ষিণ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ান। তারপরে দেখো, হায়দার আলী আর ইংরেজদের সঙ্গে বিরোধের মূল কারণগুলি, ঠিক আছে। হায়দার আলী ও ইংরেজদের বিরোধের মূল কারণগুলি ছিল: 1 নম্বর, হায়দার আলী সামরিক বাহিনী ও অর্থব্যবস্থার সংস্কার এবং শিল্প বাণিজ্যের উন্নতির মাধ্যমে মহীশূরের শক্তি বৃদ্ধি করলে ইংরেজরা ঈর্ষান্বিত হয়। ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সময় হায়দার আলী ফরাসি সৈন্যদের সাহায্য করলে ইংরেজরা ক্ষুব্ধ হয়। ইংরেজদের প্রতিপক্ষ মহাফজ খাঁ ও রাজা সাহেবকে হায়দার আলী সহায়তা করলে ইংরেজদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। 4 নম্বর কী রয়েছে, মোহাম্মদ আলীর সঙ্গে হায়দার আলীর বিবাদকালে ইংরেজ কর্তৃপক্ষ মোহাম্মদ আলীর সমর্থনে সৈন্য পাঠালে হায়দার আলী ক্ষুব্ধ হয়। 5 নম্বর কারণ, মহীশূরের ক্ষমতাচ্যুত ও নজরবন্দি রাজার সঙ্গে ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজদের প্রতি হায়দার আলীর অসন্তোষ আরও বেশি বৃদ্ধি পায়। তারপরে দেখো, দাক্ষিণাত্যে হায়দার আলী উত্থানে আশঙ্কিত হয় ইংরেজরা মারাঠা ও নিজামকে নিয়ে 1766 খ্রিস্টাব্দে হায়দার বিরুদ্ধে এক মৈত্রী চুক্তি সম্পাদন করেন। এর ফলে হায়দার আলী ইংরেজদের প্রতি অত্যন্ত রুষ্ট হন এবং কূটকৌশলে অর্থের প্রলোভন দেখিয়ে মারাঠা ও নিজামকে ইংরেজদের পক্ষ থেকে সরিয়ে আনেন। এরপর হায়দার আলী 1767 খ্রিস্টাব্দে ইংরেজদের আশ্রিত কর্ণাটকের নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়। প্রথম দিকে হায়দার আলী পরাজিত হলেও শেষে হায়দারের সেনাবাহিনীর অতর্কিতে ইংরেজ ঘাঁটি মাদ্রাজ উপকণ্ঠে হাজির হলে পরাজয় বুঝে ইংরেজ কর্তৃপক্ষ 1769 খ্রিস্টাব্দে হায়দার আলীর সঙ্গে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধির দ্বারা স্থির হয় একে অন্যের অধিকৃত স্থানগুলি পরস্পরকে ফিরিয়ে দেবে। এক পক্ষ অন্য কোনো তৃতীয় পক্ষ দ্বারা আক্রান্ত হলে অন্য পক্ষ তাকে সাহায্য করবে। তারপরে দেখো কি রয়েছে, মাদ্রাজের সন্ধি ছিল সাময়িক একটি যুদ্ধবিরতি মাত্র। 1771 খ্রিস্টাব্দে মারাঠারা মহীশূর আক্রমণ করলে হায়দার ইংরেজদের সাহায্য চেয়ে ব্যর্থ হন। 1778 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে ভারতে ইংরেজরা মহীশূরের ফরাসি উপনিবেশ মাহে দখল করে নেয়। এই পরিস্থিতিতে হায়দার আলী পুনরায় মারাঠা ও নিজামকে সপক্ষে নিয়ে ইংরেজ আশ্রিত কর্ণাটক আক্রমণ করলে শুরু হয়ে যায় দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। এই পরিস্থিতিতে সুচতুর ইংরেজরা কৌশলে মারাঠাদের সঙ্গে সলবায়ের সন্ধি স্বাক্ষর করে সমস্ত বিবাদ মিটিয়ে নেয় এবং নিজামকেও দলে টেনে নেয়। অবশেষে হায়দার আলী ইংরেজ সেনাপতি আয়রকুটের কাছে তৃণমূলী ও পোটানোবার যুদ্ধে পরাজিত হন। কিছুদিনের মধ্যে কর্কট রোগে হায়দার আলীর মৃত্যু হয়। শেষ পর্যন্ত রণক্লান্ত ইংরেজরা
হায়দারের পুত্র টিপু সুলতানের সঙ্গে ম্যাঙ্গালোরে সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। তারপরে দেখো এইবারে টিপু সুলতানের অধীনে কী কী রয়েছে দেখো। মহীশূরে বাঘ নামে পরিচিত টিপু সুলতান ছিলেন ইংরেজদের ঘোরতর শত্রু। 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরে সন্ধির মাধ্যমে দ্বিতীয় মহীশূর যুদ্ধের সমাপ্তির পর টিপু সুলতান এটা অনুভব করেন যে সুযোগ পেলেই ক্ষমতালোভী ইংরেজরা মহীশূরে আঘাত হানবে। তাই তিনি গোপনে ফ্রান্স, কাবুল ও তুরস্কের সুলতানের কাছে সামরিক সাহায্যের আবেদন জানান। ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সময় ইংরেজরা নিজামের কাছে টিপু সুলতান বাদে একটি শক্তি সংঘ গড়ার প্রস্তাব পাঠায়। এই ঘটনায় টিপু ভীষণভাবে মর্মাহত হন। তাই তিনি ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ অধীনস্থ রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন। শুরু হয়ে যায় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এই যুদ্ধে মারাঠারা ইংরেজ পক্ষ গ্রহণ করে। টিপু নিজে 2 বছর বীরত্বপূর্ণ সংগ্রাম চালানোর পর পরিশেষে শ্রীরঙ্গপত্তমে সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। ডক্টর মহিবুল হাসান বলেছেন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি বাস্তবে ওয়েলেসলি কর্তৃক টিপুর চূড়ান্ত পতনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। পরবর্তী বেলা দেখো এবার শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা কী কী হয়েছিল দেখো। শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা 1. টিপু সুলতান তার রাজ্যের অর্ধেক অংশ ইংরেজ, মারাঠা ও নিজামকে দিয়ে দিতে বাধ্য হন। 2. যুদ্ধের ক্ষতিপূরণ রূপে টিপু সুলতানকে 30 লক্ষ পাউন্ড দিতে হয়। মালাবার, মাদুরা, সালেম, বরামহল, কুর্গ, দিন্দিগুল প্রভৃতি অঞ্চল কোম্পানির অধীনস্থ হয়। উভয় পক্ষ পরস্পরকে যুদ্ধবন্দী প্রত্যর্পণ করে। ক্ষতিপূরণের টাকার জামিন রূপে টিপুর 2 পুত্রকে ইংরেজরা আটক করে রাখে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধির দ্বারা টিপু সুলতানকে দুর্বল করে দেওয়া হলেও তাকে কখনোই স্তব্ধ করা যায়নি। তিনি সন্ধির অপমানজনক শর্তগুলি কিছুতেই ভুলতে পারছিলেন না। এই কারণে তিনি মরিশাসের ফরাসিদের কাছে, কাবুলের অধিপতি জামান শাহের কাছে এবং তুরস্কের সুলতানের কাছে সামরিক সাহায্য চেয়ে দূত পাঠান। টিপু সুলতানের এই গোপন কার্যকলাপ লর্ড ওয়েলেসলির মনে আশঙ্কা সৃষ্টি করে। তাই তিনি প্রথমে টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণের আহ্বান জানালেন, কিন্তু টিপু সুলতান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। অতঃপর 1799 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাবাহিনী বিভিন্ন দিক দিয়ে টিপু সুলতানের রাজ্য আক্রমণ করলে শুরু হয়ে যায় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। বীরের মতো লড়াই করেও টিপু সুলতান সর্বশেষে বিধ্বস্ত হন এবং যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান। ভারতবর্ষে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে সকল শাসকগণ প্রতিবন্ধকে পরিণত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হায়দার আলী ও টিপু সুলতান। তারা দেশবাসীকে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই অনুপ্রেরণা জুগিয়েছিলেন। যদিও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন, তবুও তাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম পরবর্তী প্রজন্মকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল। তারা নিজেদের অসামান্য দক্ষতা ও সাহসের সঙ্গে ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত মাতার বীর সন্তানরা সহজে পরাজয় স্বীকার করতে রাজি নয়। তারা নিজেদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করতে জানে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।